হে রাসূল তোমায় ভুলে আমি কেমনে, তোমায় ভুলে আমি কেমনে, হে রাসূল তোমায় ভুলে আমি কেমনে। আজ শুয়ে সে পাখিরা যায় সদাই কাঁদো উম্মতের মায়ায়। আজ শুয়ে সে পাখিরা যায় সদাই কাঁদো উম্মতের মায়ায়। আমার মন ছুটে চলে যায়, মোদের মন ছুটে চলে যায় ওই না শহর মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কি উচ্চ সুরে আল্লাহু আকবার বলা যাবে না? আরেকটু মায়া সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে সকলে আমরা ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 না খাতা মগলে লামাবান আল্লাহ বলো আল্লাহর বন্দা খাতা মগলে লামাবান আল্লাহ 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 না খাতা মগলে লামাবান আল্লাহ বলো আল্লাহর বন্দা আল্লাহ মগলে লামাবান আল্লাহ 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 হেলো রামানে জিয়ামে জানা তুমি অন্তর জানি হেলো রামাইনা জিয়ামে জানা আল্লাহ অন্তর জানি ব্রহ্মা হলো রবি
ভাই আল্লাহ আমার গুনাহ আল্লাহ মাফ করে নাও না আল্লাহ 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 গুনাহ আল্লাহ মাফ করে নাও আল্লাহ আমার গুনাহ আল্লাহ মাফ করে নাও আল্লাহ 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 তোমার মন রোতে কেউ না আই গো এলা দিলে তোমার মন রোতে কেউ না ভাই মাবা আল্লাহ 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 এলাহি মাতা পিতার মন কালে এই পেতে পাঠাবিলে জলায়ুতে দিয়ে ছিলে ঠাওয়াই তোমার রেয়া জব চলা মাতা পিতা তেরে পাইবো না তোমার রেয়া জব চলা মাতা পিতা তেরে পাইবো না তুমি আল্লাহ কুল্লাহ মালিক সারা আই গো বেলাহি তোমার পতন্দ দেখেও না আই মাবা আল্লাহ 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 তোমার পতন্দ দেখেও না আই গো বেলাহি তোমার পতন্দ দেখেও না আই মাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে তুমি উনসে রাতের প্রভু আল্লাহ 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 যেদিন কাজী হবে জাল্লা জাল্লা দিবি চাবনি বেবে বলতে আল্লাহ যেদিন কাজী হবে জাল্লা জাল্লা দিবি চাবনি বেবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে ফুল সে রাতের ভোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই তুলসে রাতের ফুল আল্লাহ 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 চলো হইতে চিরি কম হবে ইলা হইতে তাহা রবে হবে চলো হইতে চিরি কম হবে ইলা হইতে তাহা রবে সেদিন তোমায় কে তোরাইবে এই দিন তোমায় কে তোরাবে ফুলসে হাজের ফুল লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের বাড়ি পরের জায়গা ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওদের বাড়ি পরের জায়গা ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরে খানা যার জমিদারি আমি পাইলা তাহার জারিও। এই ঘরে খানা যার জমিদারি আমি পাইলা তাহার হুকুম জানিও। আমি পাই না জমিদারের দেখা, ওই আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ। ঐতিহ্যবাহী কামালপুর সওদাগর পাড়া আসগর আলী ফকির রহমাতুল্লাহি আলাইহির স্মরণের আয়োজিত আজকের 39তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি হযরত মাওলানা জাকির হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, কামালপুর নূর মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী পীরজাদা হযরত মাওলানা মামুনুর রশিদ আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, মুরগা হাক্কানিয়া দরবার শরীফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা বলিউল্লাহ পীর সাহেব কামালিয়া দরবার শরীফ বিদগড়। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা শাহিদ রাজা আল কাদরি খানকা শরীফ বিদগড়। বিশেষ ওয়াইজ হিসেবে আরো আলোচনা করেছেন মাওলানা শামসুদ্দিন সাহেব কামালপুর কেন্দ্র জামে মসজিদ। বিশেষ করে আজকের মাহফিল দিন আখিরে মুনাজাত পরিচালনা করবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই পীর তরিকত হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীরজাদা কাজী গোলাম সামদানি শিবলি সাহেব মুতাজিল্লাহ আলী হকমুদ্দিন দরবার শরীফ সহ আরো রয়েছেন হযরত মাওলানা হাফেজ জাবের আল মাহমুদ সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আজকের এই জান্নাতি পরিবেশে আল্লাহর ওলিদের সোহবতে আল্লাহর ওলির দরবারে বসতে পেরেছি, আমরা খুশি না রেজা? জবান খুলে বলেন খুশি না রেজা? যদি খুশি হয় সর্বোচ্চ শক্তি প্রেম ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আমার আল্লাহকে ডাকতেন আল্লাহ। এতদিন মানুষের আওয়াজ হয় নাই, আরো আওয়াজ করে বলতে হবে আল্লাহ। আর একটু মহব্বতে দুইটা হাত উঁচু করে আওয়াজ করে বলি আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ হয়েছে, ঠিক কিনা বলেন? এই জবানের মালিক কে? কণ্ঠের মালিক কে? এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে যদি কারো লজ্জা লাগে, তার মতো কমবস্ত, তার মতো অপরাধী, তার মতো নিমক খারাম এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আব্বুজিরা, বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, কথা লম্বা চড়া করবো না রে বাবা, সরাসরি কয়েকটা কথা দিকে আমি আগায় চলে যাই। পরিবেশ পরিবান্ধবের বিপত্তমি আজকের আয়োজন হলো একজন আল্লাহর স্মরণে আজকে এই মাহফিল 39তম ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমি জানতে চাই আজ থেকে 39 বছর আগে যারা এই মাহফিলটা শুরু করলো,
তাদের ভিতরে অনেক মানুষ কবরের যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ কবরের যাত্রী হয়ে গেল, কেউ যুবক, কেউ মুরব্বী, কেউ নারী, কেউ পুরুষ। শুধু মুরব্বীরা মারা গেল এমন না, শুধু নারীরা মারা গেল এমন না, অনেক যুবক পর্যন্ত ওই কবরস্থানে, কামালপুরের কবরস্থানে শায়িত আছে নাকি না? বাবারা আমার একটু গভীর খেয়াল করবেন। এমনিতেই তো আপনারা বুঝতে পারতেছেন প্যান্ডেলের ভিতরে মাইকের সাউন্ড সিস্টেমের কথা ভালো হয় নাই, তার ভিতরে আপনারা যদি একটু মনোযোগ না দেন হয়তো কথাগুলো বুঝতে পারবেন না। আমি জানতে চাই কবরে যাওয়ার সময় আপনারা আমার সাথে বাড়িঘরের দলিল, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা দেওয়া যাবে না? দেওয়ার কোনো ব্যবস্থা আছে নি বাজান? শিল্পপতির সাথে টাকা দেওয়া যাবে, রিক্সা ড্রাইভারের সাথেও টাকা দেওয়া যাবে না, শিল্পপতির কবরে টাকা দেওয়া যাবে না, ধন সম্পদ কোনো কিছু দেওয়া যাবে না। তাইলে আবার বলেন দেখি, কবরের ভিতরে আপনি আমি যাব, আপনার আমার টাকা দিলে দূরের কথা, আপনার আমার কবরে যদি কোনো কাগজ থাকে, কোনো রশি থাকে, ওই কবরের রশিটা পর্যন্ত কেটে ফেলা হবে। আপনার আমার গায়ের ভিতরে যদি জুব্বার পাঞ্জাবের নিচে যদি কারো গেঞ্জি থাকে, ব্লেড দিয়া গেঞ্জিটারে কেটে পর্যন্ত বের করে ফেলা হবে। পরনের কাপড় গুলো রাখবে না রে যুবক, এত দামি কাপড় কসবার মার্কেট থেকে তুমি যায় কিনলা, ওই কুমিল্লা শপিং সেন্টার থেকে মার্কেট করলা যুবক, ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কেট থেকে মার্কেট তুমি আমি করলাম, কিন্তু মৃত্যুর পরে তোমার আমার ওই দামি কাপড় তোমার আমার গায়ে রাখবে না, তোমার আমার সাথে তোমার আমার পছন্দের ড্রেস দেওয়া দিবে না, তোমারে আমার শেষ বিদায় বেলায় এমন একটা কাপড় পরা দেবে, যেই কাপড়টা যারা ক্রয় করবে তারা পরবে না, যিনি পরবেন তিনি ওই কাপড়টা পরেও দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বাবা বাজার থেকে তোমার জন্য ড্রেস কিনে আনলে, কাপড় কিনে আনলে তোমার পছন্দ হয় না, বাবারে বলো এটা ওল্ড ফ্যাশন, নতুন ফ্যাশন লাগবে, নতুন ডিজাইন লাগবে। ও যুবক, বাবার কাছে আপনার করে নতুন ডিজাইনের কাপড় লাগবে, আপডেট ডিজাইনের কাপড় লাগবে। ও আমার পর্দার শিল্পা, ও আমার কামালপুরের বোন, স্বামী তোমার জন্য বাজার থেকে কাপড় কিনে আনে, তোমার পছন্দ হয় না, এটা উল্পাশন, এটা পুরাতন ডিজাইনের কাপড়, তুমি নতুন ডিজাইনের কাপড় তালাশ করো, নতুন নতুন ফ্যাশনের কাপড় তুমি আমি পরতে চাই। আমি কামালপুর সৌদাগর পাড়ার মানুষদের কাছে জানতে চাই, পৃথিবীর সূচনা থেকে যে কাফনের কাপড় দেওয়া শুরু হলো, আজকে পর্যন্ত একই কাফনের কাপড় দেওয়া শুরু হলো, আজ পর্যন্ত কাফনের কাপড়ের ডিজাইন কেউ পরিবর্তন করতে পারলো না, আজ পর্যন্ত কাপড়ের কালার কেউ পরিবর্তন করতে পারলো না, আজ পর্যন্ত ওই কাপড়ের সিস্টেম বদলাইতে পারলো না, অথচ ওই কাপড়ের কাপড়টা তোমার আবার শেষ সঙ্গী হবে। কথা বলুন ঠিক কিনা? যুবক, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে যাও। দুনিয়ার বাড়িতে রং বেরঙের কাপড় তুমি আমি পরিধান করি, কিন্তু কাফনের কাপড়টা সাদা কেন দেওয়া হবে? তুমি আমি দুনিয়ার বাড়িতে একাধিক কাপড় পরিধান করি, কিন্তু পুরুষের মৃত্যুর পরে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড় কেন দেওয়া হবে? পুরুষদের কাপড় কেন 4টা দেওয়া হলো না? মহিলাদের কাপড় কেন 6টা দেওয়া হলো না? কোনদিন কি নিজের প্রশ্ন করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কাপড়ের সিস্টেম কোথায় থেকে আসলো বাবা? একটু করে মনোযোগ দিয়ে শুনে যা। পুরুষের মৃত্যুর পরে কাফনের কাপড় দেওয়া হবে 3টা। আমি জানতে চাই, কামালপুরের যদি কোনো শিল্পপতি ব্যক্তি থাকে, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে, যে আমার কোটি টাকার সম্পদ আছে, আমার একটা কাপড় তোরা বানায় দিস, সুযোগ আছে? কথা কোন সুযোগ আছে নি? একজন রিক্সা ড্রাইভার তার একটা কাপড় কম দেয় না,
একজন শিল্পপতি তারা একটা কাপড় বেশি নেয় না, কাপড় কেনার জন্য কামালপুরের মানুষ কাপড়ের কাপড় কেনার জন্য কুমিল্লা যায় না, কামালপুরের মানুষ কাপড় কেনার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় না, কামালপুরের মানুষ আশেপাশের এলাকার দর্জির দোকান থেকে সাদা মার্কেটের কাপড় আইনা তোমারে আমারে কবরস্থ করে দেয়। ও যুবক ভাই, আমি জানতে চাই রে যুবক, যেই টাকার পিছনে তুমি আমি দৌড়াই, যেই ধন সম্পদের পিছনে তুমি আমি দৌড়াই, তোমার আমার মৃত্যুর পরে কবরের ভিতরে তোমাকে আমাকে রাখা হবে। তোমার আমার সাথে টাকা দিবে না, তোমার আমার সাথে বাড়ির দলিল দিবে না, তোমার আমার সাথে স্বর্ণ অলংকার মণিমুক্তা কিছুই দিবে না। বলো দেখি কবরে যাওয়ার সময় কি নিয়ে যাইবা? কিতাব খুললে পাওয়া যায় কবরে যাওয়ার সময় দুইটা জিনিস নিয়ে যাওয়া যায়। একটা জিনিসের নাম হলো ঈমান, আরেকটা জিনিসের নাম হলো আমল। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? কবরে যাওয়ার সময় কয়টা জিনিস নেওয়া যাবে? জোরে বলেন কয়টা? একটার নাম হলো ঈমান, আরেকটার নাম হলো আমল। এবার আসেন ঈমানের ক্ষেত্রে বলি, সমস্ত মুসলমানরাই কি ঈমানদার? সমস্ত মানুষ কি ঈমানদার? আল্লাহর মানলেই কি ঈমানদার হওয়া যায়? কথা বলেন। কেউ যদি বলি আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, জবাব দিবেন সে কি ঈমানদার? ও যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। দুনিয়ার বাড়িতে কি করছো আর কি করবা হিসাবটা একটু মিলা যাও। আমার আল্লাহ তোমারই এমনি আমার এই দুনিয়াতে পাঠায় দেয় নাই। এই দুনিয়ায় আমার আল্লাহ তোমারই আমারে পাঠানোর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। আল্লাহ তোমারে আমার দুনিয়ার জমিনে পাঠাইছে। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জিং কইরা পাঠাইছে। আমার আল্লাহ যখন মানুষ সৃষ্টি করাবেন, ফেরেশতারা নিষেধ করলো, বাধা দিল, মানুষ সৃষ্টির দরকার নাই। আমার আল্লাহ তারপর আদম বানাইল। আমার আল্লাহ পৃথিবীর জমিনে আদম সন্তানদেরকে আমার আল্লাহ পাঠাইল। জিজ্ঞাসা করতে মন চায়, আল্লাহ এত যুদ্ধ করে এত কিছু করে আপনি কেন মানুষ বানাইলেন? শুধু ইবাদতের জন্য যদি আপনার মাখলুকের প্রয়োজন হতো, তাইলে ফেরেশতারা মানুষের চাইতে আরো বেশি ইবাদত করে। কথা কোন ঠিক কিনা? কেউ বাজার করে না? ফেরেশতারা ঘুমাই না, খাবার খাই না, বিবাহ শাদী নাই। ওই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ শুধু বন্দেগীর জন্য, ইবাদতের জন্য যদি তোমার মাখলুকের প্রয়োজন হতো, আল্লাহ তুমি তো ফেরেশতাদেরকেই যথেষ্ট ছিল। আল্লাহ বন্দেগীর জন্য মানুষ বানাইলাই। আল্লাহ মানুষ বানাইছে প্রেম প্রীতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। কইতামনি বাজা নাও, কোন অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা প্রমু আগে পরিবেশটা দেখে আলো আপনারা কি দেখো। আমার বাবার ভাইরা বন্ধুরা, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলো একমাত্র আমার আল্লাহ তার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাইবে। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীর শান মানকে বোঝানোর জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যদি আল্লাহ ইবাদতের জন্যই মানুষ বানাইবে, আমগো দেশের কাদিয়ানীরা ইবাদত করে, তাইলে তারাও জান্নাতি হইতো। কথা কোন ঠিক কি? বন্দেগীর জন্য, ইবাদতের জন্যই যদি আল্লাহ মানুষ বানাইতো, খ্রিস্টানরাও আল্লাহর বন্দেগী করে, তারাও জান্নাতি হইতো। কথা কোন ঠিক কি না? যদি বন্দেগীর জন্যই আমার আল্লাহ মানুষ বানাইতো, আমগো দেশের মুতাজিলা সম্প্রদায় যারা, তারাও আল্লাহর ইবাদত বন্দেগী করে, তারাও জান্নাতি হইতো। কথা কোন ঠিক কি না? কিন্তু কাদিয়ানীরা জান্নাতি না, খ্রিস্টানরা জান্নাতি না, ইহুদিরা জান্নাতি না, নাসারারা জান্নাতি না।
আমার আল্লাহ কই নবীর উম্মতের ভিতরে আরো শুনে যাও, আরো শুনে যাও, আমি আমার দয়াল নবীর উম্মত গুনার 73টা ভাগে ভাগ করে দেব। এর মধ্যে 72টা ভাগ করলো ঠিক না, 72টা দলে জাহান্নামী হয়ে যাবে। ইল্লা ওয়াহিদান, একটা মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল? আমার নবী কই, মা'আনা আলাইহি ওয়া সুহাবিহি, যেই দলের ভিতরে আমি রাসূলুল্লাহ চলে, যেই মতাদর্শের ভিতরে আমার সাহাবায়ে কেরাম চলে, ওই দলটা হলো জান্নাতি দল। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কামালপুরের মানুষ গভীর মনোযোগ দিয়ান কথাগুলো। আমার নবী বলে না যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন এবং হাদিস অনুযায়ী চলে। নবী বলে যেই দলটা আমি নবীর সাথে এবং সাহাবায়ে কেরামের সাথে চলে, ওই দলটা জান্নাতি হবে। এবার প্রশ্ন হলো, নবী কেন কোরআন এবং হাদিসের কথা বললেন না? কারণ অনেকে কোরআন পড়া কোরআনের অর্থ বিকৃতি করে, অনেকে হাদিস পড়া হাদিসের অর্থ বিকৃতি করে। এই জন্য আমার নবী কোরআন হাদিসের কথা না বললাম। নবী বলেন আমি এবং আমার সাহাবীদের পথটা হলো জান্নাতি পথ। ও আমার কামালপুরের বাবারা, নবীর সাহাবীরা কেমন একটু করে শুনে যাও। শরীয়তের আইন যদি বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রস্রাব মুবারক নবীজির হুজরা শরীফের ভিতরে কর্নারের মধ্যে আমার নবী রাতের বেলা প্রস্রাব মুবারক করে রেখে দিলেন। নবীর দাসী উম্মে আইমান ঘরের ভিতর গামছা দেওয়ার জন্য গেলেন। আল্লাহর নবীজির প্রস্রাব মুবারকের সুঘ্রাণ পাইয়া উম্মে আইমানের তৃষ্ণা হলো। উম্মে আইমান পানি তালাশ করে, এত সুঘ্রাণ কোথায় পাওয়া যায়? উম্মে আইমান দেখে একটা পাত্রের ভিতরে পানি দেখা যায়, ওই পানি থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। উম্মে আইমান ওই পানিটা পান করে তৃষ্ণা নিবারণ করে ফেললেন। কিছুক্ষণ পরে আমার নবী আয়েশা কই, উম্মে আইমান রে, ও উম্মে আইমান, আমার ঘরের ভিতরে একটা পাত্রের মধ্যে কিছু পানি ছিল, ও উম্মে আইমান বলো না ওই পানিটা কোথায়? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, ওই পানি আমি উম্মে আইমান পান করে ফেললাম। নবী আমার ডাক দিয়ে, তো উম্মে আইমান রে, ও উম্মে আইমান, তুমি জানো নি ওই পাত্রের ভিতরে কি ছিল, পানিটা কি ছিল? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে আমার জীবনে আমি এমন সুস্বাদু পানি আর কোনোদিন পান করি নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উম্মে আইমান বলে, আমার জীবনে এরকম পানি আমি পান করি নাই। হুজুর, কি পানি ছিল আমি জানি না, তবে এমন পানি আমি পান করি নাই। আমি উম্মে আইমান মক্কা মদিনার কত জায়গার পানি পান করছি, কত কূপের পানি আমি উম্মে আইমান পান করলাম, কিন্তু এত সুস্বাদু পানি আমি আর পান করি নাই। নবী আমার ডাক দিয়া বলে, উম্মে আইমান রে, মক্কার জমিনে মদিনার জমিনে কেন আল্লাহর সৃষ্টি জগতে এই পানির মতন দ্বিতীয় আর কোন একটা পানি নাই। কারণ এটা তো পানি ছিল না, এটা ছিল আমি নবীজির প্রস্রাব মোবারক। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বুঝে থাকলে বলেন, আমাদের দেশে যদি এরকম ভাবে যদি কেউ আমাদের হুজুরদের ফতোয়ার ভিড়ে কেউ যদি প্রস্রাব খেয়ে ফেলে, নবীর যুগেই যদি মুনাফিকরা কি কইছে একটু সামনে গেলে বলবো, বলেন সে কি হালাল করলো না হারাম করলো? কথা কন না? উম্মে আইমান নবীর দাসে প্রস্রাব খাইলেন। মানুষের প্রস্রাব না পাক, পশু পাখির প্রস্রাব বর্জনা পাক, নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করলেন। আমার নবী ধমক দেয় না, আমার নবী বলে না তুমি হারাম করেছো, তুমি হারাম খেয়েছো। নবী আবার বলে, উম্মে আইমান রে, আমি নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের অসুখ দিবেন না। আমি নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে এ উম্মে আইমান তোমার এই দেহেও আমার আল্লাহ জাহান্নামে জ্বালাইবে না। এ উম্মে আইমান শুনে যাও, শুনে যাও, আমি নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে আমার আল্লাহ তোরে জান্নাত দান করবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?
একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মিয়া, নবীর প্রস্রাব সাহাবী পান কইরা জান্নাতি হয়, তাইলে জবাব দিবেন, তাইলে ওই নবী আমরার মতন কেমনে হয়? ওই বলি কথা কন। যদি নবী আমরার মতন বানাইতে চান, আমি বলবো একটা পাত্রের মধ্যে একটু প্রস্রাব নিয়া নিজের বিবিরে কইেন তুমি খাইতে পারবানি। কথা কন না? সম্ভব? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, কথা লম্বা হয়ে যাবে, ওইদিকে যাব না। আমি যেই কথাটা বোঝাইতে চাই, আমার নবী রাহমাতুল্লাহ আলাইহির শান আমার আল্লাহ কেমন করে তোমাদের শুনে যান। নবীজির যুগেও মুনাফিক ছিল, নবীর পিছনেও নামাজ পড়ল, নবীর সাথে যুদ্ধের ময়দানে গেল, নবীর সাথে আমার নবীর সাথে চলাফেরা করলো, অথচ তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার। কথা বলেন ঠিক কিনা? ওই মুনাফিকদের সরদার, তার নামাজের অভাব ছিল না। আমাদের সমাজেও নামাজি আছে, কিন্তু কাঁচা সুদ খায়, আছে না নাই? কথা কন, আছে। আমাদের সমাজেও নামাজি আছে, সুদ খায়। নবীর যুগে মুনাফিক ছিল, নামাজ পড়েছে, তার নামাজ কোন কাজে আসলো না। আমাদের দেশেও নামাজি আছে, নামাজ পড়ে সুদ খায়। আমি জানতে চাই তার নামাজ কোন কাজে আসবে? সুদের ওয়াজ করলে আবার আপনার রাগ করবেন না তো? কি কর, রাগ করবেন? আমার জীবনে এমন ঘটনা ঘটছে, বেশি না, একবার, আর ঘটে নাই, না সরি ভুল হয়েছে, দুইবার ঘটছে, দুইবার। একবার হচ্ছে জুমার মসজিদে, আরেকবার মাহফিলে। কেমনে ঘটলো? আমার মাহফিল কমিটির সাবজেক্ট গুলো সুদ সম্পর্কে ওয়াজ করবেন। কি সম্পর্কে? আমি কমিটিরে কইলাম আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আমার সময় নির্ধারণ করে দেন কতক্ষণ। কমিটি করে 1.5 ঘন্টা সর্বনিম্ন। কতক্ষণ? 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু 1.5 ঘন্টার আগে আপনাকে নামানো হবে না। আল্লাহর কসম, আমি স্টেজে উঠে খুতবা শেষ করে ঢুকলাম সুদ নিয়ে, অনলি 35 মিনিট গেছে, আমার পরবর্তী বক্তা উড়াই দিছে। আমি জিগাইলাম কারণ কি? ওই হুজুর কমিটির সিদ্ধান্ত। পরবর্তীতে আমি যেই মাত্র স্টেজ থেকে নামলাম, কমিটির ছেলে শ্রোতারা একেবারে দাঁড়িয়ে গেল। কারণ কি? নামানো হলো কেন? এরকম মুরব্বী একজন কই নামাইবো না, আসবাগের সভাপতি, এতেই তো কাঁচা সূত্র। লোকের সভাপতি কি? সূত্র। তো আমি দেখলাম বসতে পড়ে যে সুদে ঢুকলাম, সভাপতি আলী মুরসা। সভাপতি কি করে? মুরসায়। কোন দিক দিয়ে বাইর হইব? আলী মুরসাই আছে। আমি তো বুঝি নাই মুরসার কারণ কি। কারণ অ্যালার্জি যার আছে, বাইগন খাইলে তার খাইতে যাইব। কথা কোন ঠিক কি না? যার অ্যালার্জি আছে, বাইগন খাইলে তার চুল খাইব। তো মুরব্বী যে সুদের দেখতে আমি তো আর জানি না, তো আমি সুদের ওয়াজ করে তো তার তো খাইতে জানি উঠবই। কথা কোন ঠিক কি না? তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ এই বছর একই প্রোগ্রামে দীর্ঘ সময় আলোচনা করেছি। কেন? কারণ হক হক কথাই বলতে হবে। কথা বলেন ঠিক কি? আজকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে হক কথাগুলো যখন থেকে বন্ধ হয়ে গেছে, তখন থেকে মসজিদের ইমাম মানুষের চাকরে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কি? তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার মসজিদ কমিটির কাছে। এই যে আমার পাশে বসা, উনি আমার মসজিদের ইমাম। আপনাদের এই গ্রামে ইমাম অনেকে পরিচিত। আমি সেই মসজিদের খতিব, জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আমাদের মসজিদ কমিটি একেবারে ওপেন বলে দিয়েছে, হুজুর কোরআন হাদিস থেকে বলবে, সেটা যদি আমি সভাপতির গায়েও পড়ে অসুবিধা নাই, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আমিও বলবো আপনাদের প্রতিটা মসজিদের কমিটিকে, আপনারা প্রত্যেকটা মসজিদে ইমামকে কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলার অধিকার দিয়ে দেন। দেখবেন অটোমেটিক সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বাবারা, ভাইরা, বলতেছিলাম নবীজির মর্যাদার কথা। আল্লাহর নবীকে আমার আল্লাহ কেমন মর্যাদা দিলেন শুনে যান। নবীজির মর্যাদা, নবীজির শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ কেমন দিলেন। হিন্দুরাও আল্লাহরে মানে, ইহুদিরাও আল্লাহরে মানে, বৌদ্ধরাও আল্লাহরে মানে, কাদিয়ানীরাও আল্লাহরে মানে, নাসারারাও আল্লাহরে মানে।
একমাত্র নাস্তিক ছাড়া সবাই রবকে মানে, সৃষ্টিকর্তারে মানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানার মধ্যে বেশ কোথায়? আমার দয়ার নবী মায়ার নবীকে মানার মধ্যে বেশ কম। কাদিয়ানীরা নবীরা মানে কিন্তু খাতামুন নবী মানে না। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানীরা আমার নবীরা মানে কিন্তু খাতামুন নবী হিসাবে আমার নবীরা মানে না। ইহুদিরা আমার নবীরা মানে না, খ্রিস্টানরা আমার নবীরা মানে না, নাসারারা আমার নবীরা মানে না। এই জন্য তাদেরকে ইমানদার বলা যায় না। এটা দলিল আমি শামসুল আলম হুসাইন দেয় না। এই দলিল আমাদের আজকে যে মুনাজাত করবেন গোলাম সামদানি শিবলি হুজুর দেয় না। আমার ভাই মাওলানা মামুনুর রশিদ হাক্কানি সাহেব দেয় না। এই দলিল সরাসরি আমার আল্লাহ ফতোয়া দেয়। কোন জায়গায় সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। আমার আল্লাহ কয় হাবিব, ও আমার হাবিবুল্লাহ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের থেকে একদল মানুষ আপনার কাছে আসলো, আয়েশা মান ইয়াকুলু, তারা বলল আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি আখিরাত দিবসের উপর। আল্লাহ কইল দিব আমি আল্লাহরে মানছি, আখিরাতরে মানছি। মাঝখানে তারা একটা জিনিস ছাইরা দিছে, ওই জিনিসটা হইল আপনি দয়াল নবী। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম, ওয়া মাহুম বিমুমিনিন, তারা একজনও ঈমানদার না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহরে মানলো, আখিরাত মানলো, নবী মানলো না। আল্লাহ কই ঈমানদার না। আল্লাহ কি কয়? জোরে কয় না। আল্লাহ কি কয়? ঈমানদার না। এবার আসেন তাইলে নবীরে মানলে ঈমানদার, নবীরে মানলে কি? জোরে কর না। নবীরে মানলে কি? এবার আমরা সবাই ঈমানদার হইলাম। এবার প্রশ্ন, হুজুর ঈমানদার হইলেই কি জান্নাতি? ঈমানদার? এবার আসেন নবীর হাদিসে যায়। আমার নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমি নবীর সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরে কত খুশি হুজুর, জান্নাতে যাবো না, সোজা ডাইরেক্ট। নবী কয় ইল্লা মান আবা, তারা ছাড়া যারা আমারে অস্বীকার করে। তেজ লাগছে নিও? কথা কয় না, লাগছে নি? সবাই তাবার পাইব, যারা টুপি ছাড়া, তারা ছাড়া। আর কি বুঝলেন? সবাই তাবার পাইব, যারা টুপি দিছে না মাথা ধেরা ছাড়া। ওই ফোলা মানে একটা আরেকটা চাই আছে না দে, হ্যাঁ এতে চাই কয় রে তুই আজকে তো আমার না বেটা বোঝার লেগে কিন্তু একটু ধৈর্য ধর। তার মানে বোঝা গেল পার্থক্য করা হচ্ছে, পার্থক্য করা হচ্ছে। আমার নবী বলেন ইল্লা মান আবা। নবীর সাহাবীরা এবার টেনশনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যখন বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, আমরা বড় খুশি হলাম। যেই মাত্র আপনি বললেন ইল্লা মান আবা, তারা ছাড়া যারা আপনারে অস্বীকার করে, নবী গো বুঝে আসে না, আপনারা অস্বীকার করলে আবার আপনার উম্মত কেমনে হয়? ঠিক নিও। আপনারা যদি অস্বীকার করে তাহলে উম্মত কেমনে হইল? আবার উম্মত হইলে আপনারে কেমনে অস্বীকার করলো? আমার নবী আবার প্রশ্নের জবাব দিচ্ছেন। আমার নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কই যায় আমার অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমারে অনুসরণ করলো না সে আমার অস্বীকার করলো। যুবক ভাই জবাব দিও, নবীর অনুসরণের মধ্যে নবীর সুন্নতদারি আছে নাকি না? জোরে কর, জবাব দাও। নবীর সুন্নতের ভিতরে, নবীর অনুসরণের ভিতরে নামাজ আছে নাকি নাই? আরো জোরে কোন আছে নাকি নাই? বুঝে থাকলে জবাব দিবেন। নবীর অনুসরণের ভিতরে রোজা আছে নাকি নাই? বুঝে থাকলে জবাব দেন। নবীর অনুসরণের ভিতরে তাহাজ্জুদ আছে নাকি নাই? বুঝে থাকলে জবাব দিবেন। নবীর অনুসরণের ভিতরে হালাল আছে নাকি নাই? এবার জবাব দাও, নবীর অনুসরণের ভিতরে ঘুষ আসেনি, সুদ আসেনি, গাঁজা আসেনি, ইয়াবা আসেনি, মদ আসেনি,
জুয়া আসেনি, মাফে কম দেওয়ান আসেনি, খাদ্যে ভেজাল দেওয়ান আসেনি, আমরার ভিতরে আসেনি? হ্যাঁ অন্যকা আসেনি? নামাজ সাইরা দেওয়ান আমরার ভিতরে আছে, নামাজ সাইরা দেওয়ান আসেনি? সুদের টেহা এটারে গোড়ায় কোন শোধ করলে কেমন ইন্টারেস্ট খাই কি হার কথা কানাকা আপনারা মনে হয় জানেন না কিও উমাগো নাকি আপনারা উপরে ফেলে দিতেছে কোনটা কিও আপনারা উপরে ফেললে কয়েন দেউদের আপনারা উপরে করতেছে তাহলে আমি জরুর নিয়ে হাত দিয়া কি করবো হ্যাঁ নামাজ ছাইরা দেওয়ার আমরার ভিতরে আছে, সুদ খাওয়ার আমরার ভিতরে আছে, ঘুষ খাওয়ার আমরার ভিতরে আছে, মদ খাওয়ানো আমরার ভিতরে আছে, মদ দ্বারা একটু ঘোরাইয়া দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাই কি খায় কোল্ড ড্রিঙ্কস। ওরে বাবা কি ডিজিটাল শব্দ, কিন্তু এটাই মদ, কথা এখন ঠিক নিও। আবার কেউ কেউ মদ খায় না ফেন্সিডিল খায়, এটা তো কাশের ওষুধ। এবারে কাশের ওষুধ হলে সরকার ফেন্সিডিল ধরার জন্য এত প্রশাসন নিযুক্ত করলো কেন? তার মানে এটা নেশা কি বল? তুমি ফেন্সিডিল খাওয়ার কোক খাওয়ার 7 আপ খাও, যদি নেশা হয় তাইলে এটাই মদ, এটাই কি কথা কয় না, এটাই কি? এখন নেশার কথা কইলে আরেকটা কই মুফলা ভাই কইবো হুজুর তাগার কয়েন না, ফ্রি ফায়ার আসেনি? আসেনি? কয় না কয় না নাই মনে রে। আরে তোমার ভাই তোরা কত দূর, আমরা ইচ্ছা করে আপনার উপরে পড়বেন আর আমরাও আপনার লোক কইতাম হ আছে কয়েন আমরা বিপদে পড়ুক। যুবক ভাই তোমার 2টা পা আমার কাছে দাও, আমি তোর 2টা পায়ে হাত দিয়া বলবো যুবক আল্লাহর রাস্তায় আমার আল্লাহর ভয় যদি তোর অন্তরে থাকে আজকের পর থেকে ফ্রি ফায়ার খেলাটা বন্ধ করে দিবি। প্রশ্ন করবে কেন বন্ধ করে দিব? ও যুবক তুমি জানো নি পৃথিবীর জমিনে সবচাইতে অলস জাতি হইলাম আমরা। বলবা কেমনি? তুমি ফ্রি ফায়ার খেলো লাভবান হয় ওই বিদেশি মানুষগুলা, তুমি ফ্রি ফায়ার খেলো এমবি দিয়া ডলার কামায় বিদেশি লোকেরা, তাইলে তুমি কি করো শুনে যাও, বাবার টাকা দিয়া এমবি কিনা সময় নষ্ট করলাম। অথচ পৃথিবীর জমিনে ইমানের পরে সব চাইতে দামি সম্পদের নাম হলো সময়, কথা বলছে কিনা? পৃথিবীর জমিনে ইমানের পরে সব চাইতে দামি সম্পদ হলো সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারা একটা সূরা নাযিল করলেন, সূরার নাম দিলেন আমার আল্লাহ আসর। আমার আল্লাহ কয় ওয়াল আসরি, সময়ের কসম করে বলি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ বড় ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা নাকি ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা নাকি হকের উপরে থাকে, যারা ধৈর্য ধারণ করে, তারা সারা সমস্ত মানুষ বড় ক্ষতির মধ্যে আছে। আমার আল্লাহ সময়ের কসম কেন কাটলো শুনে যাও। তুমি যদি নামাজ পড়তে চাও সময়ের প্রয়োজন, তুমি যদি রোজা রাখতে চাও সময়ের প্রয়োজন, তুমি যদি ধন সম্পদ উপার্জন করতে চাও হালাল পথে সময়ের প্রয়োজন। আজকে আমি শামসুল আলম হোসাইনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার নামাজের দরজা বন্ধ হয়ে যাবে, রোজার দরজা বন্ধ হয়ে যাবে, নেকামল করার দরজা বন্ধ হয়ে যাবে। আমি শামসুল আলম যদি এই মুহূর্তে মারা যাই, আমি আর নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, দান সদকা করতে পারবো না, আল্লাহর জিকির করতে পারবো না। ও যুবক, এই জন্য ইমানের পরে সবচাইতে যে জিনিসটা দামি তার নাম হলো সময়, তার মানে হায়াত। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা আমার হায়াতটারে ফ্রি ফায়ার গেমসের মধ্যে নষ্ট করে দিচ্ছি। আমরা আমাদের হায়াতটারে ওই চাষকলের আড্ডা খানায় কাটাইয়া দিচ্ছি। আমরা আমাদের হায়াতটারে বাজারে ঘোরাফেরার মধ্যে কাটাইয়া দিচ্ছি। আমরা আমাদের হায়াতটারে ফেসবুক, টুইটার, ইউটিউবের ভিতরে কাটাইয়া দিচ্ছি। অথচ এই সময়টাই যদি আল্লাহর জিকির করতাম, এই সময়টাই যদি কোরআন তেলাওয়াত করতাম, এই সময়টা যদি নবীর দরুদ পড়তাম, আমার আমলের পাল্লাটা ভারী হইতো, আমার নেকের পাল্লাটা ভারী হইতো। আর ওই নেকি আমার মৃত্যুর পরে আমার কবরের ভিতর উপকারে আসতো। কথা কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ও যুবক
তুমি নামাজ পড়তে ভালো লাগে না, যুবক নামাজের কথা বললে তুমি বলো তোমার কাপড় ভালো না, তাইলে আমি বলি এত দামি কাপড় কিনা কিনা, যে কাপড় দিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়তে যাইতে পারো না। ও যুবক তোমার নামাজের কথা কইলে তুমি বলো আমার শরীর ভালো না। ও যুবক তোর এই শরীরের কি দাম যে শরীর নিয়ে তুমি আল্লাহর ডাকতে পারো না? তার মানে বোঝা গেল তুমি আমি মালিকের হুকুম পালন করতে চাই না। অথচ আমার আল্লাহ কয় ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আব্বু জিরে ও আমার কামলপুরের বাবা, আমি চাইলে ঘটনা নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু সময় অল্প, ঘটনায় গেলাম না। মনোযোগ দিয়ে কথা কোনো শুনে যাও, তোমার আমার মৃত্যুর পরে ইমান যাবে আর আমল যাবে। আর ইমানের বিষয়টা আরেকটু স্পষ্ট করে দেই, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যারা নাকি তোমরা তোমাদের ছেলে মেয়ে মা বাবা সন্তান সন্তানদের চাইতে, এমনকি সমস্ত কিছুর চাইতে আমি দয়াল নবীর ভালো না বাসবা বলি সুবহানাল্লাহ।